আমাদের লাস্ট একটা বরাদ্দ এসেছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটা বরাদ্দ দিয়েছে 70 লক্ষ টাকা। এর আগে 50 লক্ষ টাকা একটা আছে উপজেলায় বিভিন্ন প্রকল্প আছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইউনিয়নে পৌরসভায় আমাদের উন্নয়ন কাজ চলা ইউনিয়ন একটা পৌরসভা। এই যে এই চালগুলি এসেছে এই চালগুলি আমরা সকল যারা উপকূলবর্তী তারা তাদের কাছে বিতরণের জন্য আমাদের এলাকা জেলার প্রত্যেকটা ইউনিয়ন প্রতিযোগিতা হচ্ছে একেবারে আমাদের সেটা প্রতিযোগিতা অভিযোগগুলো পাওয়া যায় অর্থাৎ এর মধ্যে আমার হাত দিয়ে দিতে হবে, এর মধ্যে আমার হাত দিয়ে যাবে। কিন্তু সকলেই যারা পারত তাদের সাথে তারা চেষ্টা করে। আমি বলতে পারি আমাদের সকল নেতৃবৃন্দদেরকে যারা এই চাল পাওয়ার জন্য তাদের হাত হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং উন্নয়নের কাজে তাদের আমাদের নেতাকে একটা সহযোগিতা করে ওদের কিন্তু আমাদের জন্য অনেক প্রভাবিত। আপনারা জানেন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা এবং আমাদের এই ঘোষণাটা ওনার পক্ষ থেকে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা। এখানে যে দুর্নীতিগুলো হতো আস্তে আস্তে সব কিছু থেকে দুর্নীতিমুক্ত হবে। এরা প্রধান এই যে আপনার বাণিজ্য মন্ত্রী এই ঘোষণা করেছে এখন আর ওখানে গিয়ে তাদের ওখানে রচনা করতে হবে। আপনি করে বলছেন আপনি সেটা আপনি দিয়েছেন ওটা অনলাইনে যখন আপনি পারেন সব কিছু যখন অনলাইন ডিজিটাল সিস্টেমে চলে আসবে তাই দুর্নীতি করে সুযোগ আপনি আছে না। এবং একটা প্যারেন্টসের জন্য 2000 টাকা হলে আর 5 টাকা বই দিতে হয় বা টাকা উঠে লাগে এটা উঠে লাগে। কারণ একজন ব্যবসায়ী ও বাধ্য হয় যখন একটা প্যারেন্টসের ছাড়া কোনো কাজ করা যাচ্ছে না তখন ও বাধ্য হয় পয়সা বেশি দিয়ে প্যারেন্টসের নেওয়া। এই যারা এই ধরনের বাধ্য করে তাদের কাজে করে দিচ্ছে। তেমনি করে উন্নয়ন কাজে যারা এই সমস্ত কাজের লিপ্ত থাকে তাদের পিছনে কিন্তু সরকারের